কি যে করি, ঈদের ছুটিতে যদি টাকা পয়সা কাছে না থাকে তাহলে কি মন মেজাজ ভালো থাকে? তার মধ্যে টুম্পা আবার পেয়ারা দিচ্ছে, ঈদের মধ্যে বন্ধ আছে, চলো তাড়াতাড়ি ফ্যান্টাসির থেকে ঘুরে আসি। আমার কাছে নাই টাকা, আমি ফ্যান্টাসির কেমনে নিয়ে যাবো? এই সময় তো ফ্যান্টাসির টিকিটের দাম মেলাগুলো টাকা, এতগুলো টাকা আমি করে পাবো? ওকে এত করে কইলাম যে আমাদের উত্তরবঙ্গ কত সুন্দর সুন্দর পার্ক আছে, বগুড়ায় মমিন পার্ক আছে, আবার হচ্ছে দিনাজপুর স্বপ্নপুরী, ভিন্ন জগৎ, কত সুন্দর সুন্দর পার্ক আছে। এগুলো বাদ দিয়েতে ওই আবার কিসের জন্য যে জিদ করতেছে ফ্যান্টাসি নিয়ে যাওয়া লাগবে? আমার কাছে কি ফ্যান্টাসি যাওয়ার মতো টাকা আছে? তাছাড়া পলাশবাড়ি ড্রিমল্যান্ড একটা পার্ক আছে, ওই পার্কের মালিক হলো আমার বন্ধু। ওই পার্কের মধ্যে নিয়ে গেলে না হয় ওর সাথে না একটা রুম বুক করে রোমান্স টোমান্স করে চলে এলে ভেনে, টাকা পয়সা কিছু লাগলো না। কি যে করি, টুম্পাক যে কেমনে আমি ফ্যান্টাসি নিয়ে যাই, টাকা পয়সা তো কাছে এক টাকাও নাই। কিরে বন্ধু, তুই এটা কি করতেছু? দূর আর কথা কইস না, মন মেজাজ খারাপ আছে এখন। তাহলে চল তাড়াতাড়ি কফি খেয়ে আসি, আর কফি খেলে পরে মন মেজাজ ভালো হয়ে যাবি। তাড়াতাড়ি আয়। এত করে যখন করছু তাহলে চল যাই কফি খাই আসি, তাও যদি মন মেজাজটা ভালো হয়ে যায়। কি রে দোস্ত, তাই এবার কত তোর কিসের জন্য মন মেজাজ খারাপ? তুই তো জানিসই মাসে আমি কয় টাকা ইনকাম করি। ঈদের মধ্যে বাপ মা ভাই বোনের কাপড় চোপড় কিনে ঈদের বাজার টাজার করে কাছে আর একটা টাকাও নেই। এদিকে টুম্পা তো মনে কর যে খালি ফোনের উপর ফোন দিচ্ছে যে ওয়াক নিয়ে বলে ফ্যান্টাসিত ঘুরবে যাওয়া লাগবে। আমার কাছে নাই এক টাকা, ফ্যান্টাসিত আমি ওক কেমনে ঘুরবে নিয়ে যাই? তুই কত? তাছাড়া ওই মাঙ্গে সেরি কইলাম আমাদের উত্তরবঙ্গ কত সুন্দর সুন্দর পার্ক আছে, বগুড়ায় মমিন পার্ক আছে, পলাশবাড়ির ড্রিমল্যান্ড পার্ক আছে, আবার দিনাজপুর তো ভিন্ন জগৎ স্বপ্নপুরী, কত সুন্দর সুন্দর পার্ক আছে। এইসব পার্কের মধ্যে গেলে তো অল্প টাকার মধ্যে হলো না। আর ঢাকাতে আমি কেমনে নিয়ে যাবো ওই ফ্যান্টাসি পার্কে? কতগুলো টাকা লাগবে এই ঈদের মধ্যে? তো মনে কর যে টিকিটের দামও মেলাগুলো টাকা নিবি। আমার মনটা করছে এখনই ওই মাঙ্গের সেরির সাথে ব্রেকআপ করে দিই। দোস্ত, আমার মাথায় একটা সুন্দর একটা বুদ্ধি আছে। কয়েকদিন আগে ঢাকার আশুলিয়া থানার এক মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে। ওই মেয়েটা খালি ফেসবুকে স্বপ্নপুরী আর ভিন্ন জগতের কি জানি পোস্ট দেখছে, ওই ভিডিওগুলো দেখে খালি পাগলা হয়ে গেছে যে খালি ওই খালি করছে আমাকে যে আমাকে স্বপ্নপুরী আর ভিন্ন জগৎ ঘুরে নিয়ে আসবার জন্য। কিন্তু আমি কেমনে নিয়ে আসি ভাল লাগতেছে না। তাছাড়া তুই তো জানিসই স্বপ্নপুরী পার্কের মালিকের সাথে আমি প্রেম করি। আর যদি ওই মেয়ে যদি আমি স্বপ্নপুরী ঘুরবে নিয়ে আসি, তাহলে তো মর্জিনা তো মনে কর যে স্বপ্নপুরীর সবসময়ই থাকে। আর যদি মর্জিনা ওই মেয়ে দেখে তাহলে তো আমার একবারে শেষ করে ফেলে দিবি। তাই বলছিলাম কি দোস্ত, কয়েকদিনের জন্য তোর গার্লফ্রেন্ডরা খামাক দে আর আমার গার্লফ্রেন্ডরা তুই নে। তাহলে তুই আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে উত্তরবঙ্গ আসবার কয়া স্বপ্নপুরী ভিন্ন জগৎ ড্রিমল্যান্ড পার্কে মমিন পার্কে এগুলো নিয়ে ঘুরে বেড়াবো। আর আমি তাহলে তোর টুম্পাক নিয়ে যা দিয়ে ফ্যান্টাসি পার্কের মধ্যে যা দিয়ে ঘুরে বেরিয়ে আসবো না। তাহলে দুজনেরই টাকা বাঁচবি, বুঝছো? না, এ তো আইডিয়াটা খারাপ দেনি রে, ভালো আইডিয়া দিছে। তাহলে তো টাকা ছাড়াই কাম হয়ে যাবি, এটাই তো ভালো বুদ্ধি রে। দোস্ত, তোর বুদ্ধি তো ঠিক আছে কিন্তু ওরা রাজি হবি তো? দূর পাগলা, রাজি হবা না কা, একটু ভালো করে বুঝে বলবো তাহলে রাজি হবি। তাছাড়া আমরা তো আর একবারে জীবন সঙ্গী বানাচ্ছি না, কয়েকদিনের জন্য খালি গার্লফ্রেন্ড অদল বদল পাল্টা পাল্টি করবো। রাজি হবার না মানে ভালো করে বুঝে করলে এমনি শুনবি। আর টাকা পয়সা নাই কাছে, এটা যদি ভালো করে বিস্তারিত খুলে কোস তাহলে এমনি রাজি হবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি টুম্পার কাছে যাই, যাই টুম্পাক বিস্তারিত কয়া ওক বুঝে শুনে রাজি করাই। হ, ঠিক আছে, তাড়াতাড়ি যা। আর হামো বাড়িতে যা দিয়া আমার ওই আশুলিয়া সেরির কাছে ফোন দেই, ফোন দিয়ে ওকে বুঝে শুনে ভালো করে রাজি করাই। রাজি করাইয়া আমি তোর কাছে ফোন দিয়ে বিস্তারিত পরে জানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।